আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুগণ। আমরা মার্চ ২০২৪ এর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সাজিয়েছি। প্রত্যেকেই ক্লাসটি উপভোগ করবেন বলে আশা করি। চলুন শুরু করা যাক। এজেন্সি টু ইনোভেট A2I প্রতিষ্ঠা করা হয় কবে? এটি হচ্ছে ৫ ফেব্রুয়ারি ২০২৪ সালে। এজেন্সি টু ইনোভেট A2I কোন মন্ত্রণালয়ের অধীন? এটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ মেট্রো রেল চালু করে? এটি হচ্ছে ৬০তম দেশ হিসেবে। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিতব্য অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালককে? এটি হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু, বাংলাদেশ। আরেকটা হচ্ছে রাজীব কুমার, ভারত। ২০২৪ সালে ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন কোন বাংলাদেশি? এটি হচ্ছে রেজওয়ানা চৌধুরী, বন্যা। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? এটি হচ্ছে ৪৬টি। দেশের ৪৬তম নদীবন্দর কোনটি? এটি হচ্ছে সুলতানগঞ্জ নদীবন্দর, রাজশাহী। মেয়েটি জনসংখ্যা ১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত কত মিলিয়ন ছিল, বা মোট জনসংখ্যা? এটি ছিল ১৭,০৮৪ মিলিয়ন জনগণ ছিল, বা জনসংখ্যা ছিল। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? এটি হচ্ছে ১.৪০%। সাক্ষরতার হার সর্বাধিক কোন বিভাগে? এটি ঢাকা বিভাগে। সাক্ষরতার হার সর্বনিম্ন কোন বিভাগে? এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগে। সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি? এটি হচ্ছে পিরোজপুর। সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা কোনটি? এটি হচ্ছে খাগড়াছড়ি। জিডিপির প্রবৃদ্ধির হার কত? এটি হচ্ছে ৫.৭৮%। বর্তমান পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে? এটি হচ্ছে মোহাম্মদ মঈনুল ইসলাম। সে সময় ছিল, বর্তমানে নয়। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? এটি হচ্ছে ১.৩৩%। কৃষিখাতে অবদানের হার কত? এটি হচ্ছে ১১.৩০%। শিল্প খাতে অবদানের হার কত? এটি হচ্ছে ৩৭.৬৫%। এরপরে আমরা আন্তর্জাতিক বিষয়গুলো দেখব। আন্তর্জাতিক বিষয়াবলীর ১ নম্বর কোশ্চেনটি হচ্ছে G7 সম্মেলন ২০২৪ কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে ইতালি। আন্তর্জাতিক খেলা দিবস হবে কবে? এটি হচ্ছে ১১ জুন। বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর প্রতিপাদ্য কী? এটি হচ্ছে ল্যান্ড রিস্টোরেশন, ডেজার্টিফিকেশনস অ্যান্ড ড্রথ রেজিলিয়েন্স। ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটের পরিমাণ কত? এটি হচ্ছে ৭,৯৭,০০০ কোটি টাকা। বর্তমান মাথাপিছু আয় কত? এটি হচ্ছে ২,৭৮৪ মার্কিন ডলার। এটি ছিল মূলত সে সময়, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের কথা বলা হচ্ছে। আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন, আমরা মার্চ মাসেরগুলোই পড়ছি। মুডিস কোন দেশভিত্তিক এটি ঋণমান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র, মুডিস। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? এটি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি এখনও আছেন। সেনাপ্রধান পদের মেয়াদ কত বছর? এটি হচ্ছে ৩ বছর। অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? এটি হচ্ছে ১.৩৩%। প্রথম দেশ হিসেবে অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকা অনুমোদন দেয় কোন দেশ? এটি হচ্ছে ঘানা। ২০২৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে ১০ জন ব্যক্তি। বিশ্ব শুল্ক সংস্থা WCO সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হচ্ছে ব্রাসেলসে অবস্থিত, ব্রাসেলসে। ঘূর্ণিঝড় রেমেল শব্দের অর্থ কী? এটি হচ্ছে বালুময় স্থান, বালুময় স্থান। এটি নামকরণ করেছে ওমান। সম্প্রতি কোন বাংলাদেশি স্কাই ডাইভিংয়ে বিশ্ব রেকর্ড করে? এটি হচ্ছে আশিক চৌধুরী। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস হচ্ছে ১২ জুন। ইরানের রাষ্ট্রপতি বিমান দুর্ঘটনায় মারা যান কত তারিখ? এটি হচ্ছে ১৯ মে ২০২৪ সালে। মালয়েশিয়ার বর্তমান রাজাকে? এটি হচ্ছে ইব্রাহিম সুলতান। বিশ্বের প্রথম AI শিশুর নাম কি? এটি হচ্ছে টং টং। মিয়ানমারের সীমান্ত বাহিনীর নাম কি? এটি হচ্ছে বর্ডার গার্ড পুলিশ। বিশ্বের প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহের নাম কি? এটি হচ্ছে লিগনোস্যাট। ১৭ ফেব্রুয়ারি ২০২৪ আফ্রিকান ইউনিয়ন AU এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মোহাম্মদ আউলদ গানজানি। আন্তর্জাতিক বিচার আদালত ICJ অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নতুন প্রেসিডেন্টকে? এটি হচ্ছেন নওয়াফ সালাম, লেবানন। জোট নিরপেক্ষ আন্দোলন NAM এর বর্তমান সদস্য দেশ কতটি? ১২১টি।
17 জানুয়ারি 2024 কোন দেশ ন্যামের 121তম সদস্যপদ লাভ করেন? এটি হচ্ছে দক্ষিণ সুদান। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD এর বর্তমান সদস্য দেশ কতটি? 178টি। 14 ফেব্রুয়ারি 2024 কোন দেশ IFAD এর 178তম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে সার্বিয়া। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মন্ত্রী পর্যায়ের 13তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে 26 থেকে 29 ফেব্রুয়ারি 2024। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মন্ত্রী পর্যায়ের 13তম সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হয়? এটি হচ্ছে আবুধাবি, আরব আমিরাত। 2023 সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে নরওয়ে। 2023 সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটি হচ্ছে 75তম। শীর্ষ দুর্নীতিগ্রস্ত অগ্রস্থ দেশ কোনটি? এটি হচ্ছে সোমালিয়া। কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? এটি হচ্ছে ডেনমার্ক। নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? এটি হচ্ছে 10তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? এটি হচ্ছে 149তম। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7164টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? এটি হচ্ছে 7তম। 18তম এশিয়া কাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এটি হচ্ছে কাতার। 34তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? এটি হচ্ছে আইভরি কোস্ট আইভরি কোস্ট হবে। 3 সংস্করণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে? এটি হচ্ছে নাজবুল হোসেন শান্ত। 23তম বিশ্বকাপ ফুটবল 2026 আয়োজক দেশ কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো সবাই। 26তম বিশ্বকাপ ফুটবল 2026 মোট কতটি দল অংশগ্রহণ করবে? মোট 48টি দল অংশগ্রহণ করবে। 23তম বিশ্বকাপ ফুটবল 2026 ভেন্যু কতটি হবে? 16টি। 23তম বিশ্বকাপ ফুটবল 2026 মোট ম্যাচ হবে কতটি? 104টি। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা ধারাবাহিকভাবে যেহেতু প্রশ্ন আশা করা যায় এখান থেকে অনেক উপকৃত হবেন বলে আশা করি। আর যারা ফেসবুক এবং ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।